এটা হলো একটা হান্টেড হসপিটাল, যেখানে নাকি রাতে আত্মার দেখা পাওয়া যায়। আমরা চলে এসেছি সেই ভুতুড়ি অর্থাৎ হান্টেড হসপিটালটার খুবই কাছে। তোমরা দেখতে পাচ্ছ হসপিটালটার গেটটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই গেটটা দিয়ে এবার প্রবেশ করব এবং জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হসপিটালটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এই হসপিটালটা ঢুকতে আমারও একটু ভয় ভয় লাগছে, গা ছমছম করছে, কেননা আমি এসেছি সন্ধ্যার দিকে, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। এবার আমরা এই হান্টেড হসপিটালটা অর্থাৎ ভুতুড়ি হসপিটালটা সম্পূর্ণ ঘুরে দেখবো যে আদৌ এখানে ভূত আছে না মানুষের ভুল বিশ্বাস। তো হসপিটালটা দেখতে অনেকটা এরকম জঙ্গলে বোঝায় হসপিটাল। আর এই সাইডে কিন্তু অনেক গাছ আছে, তাছাড়া দুই সাইডে দুটো বাংলো, আর এই সাইডে একটা পোস্টমর্টম ঘর আছে, দেখবো সবকটা ঘর। এবং এই যে এখানে একটা বাংলো আছে গাছগুলার পেছনে, এটা মনে হয় ডাক্তাররা থাকতো, এই ঘরটাও দেখবো। এবং হসপিটালটা এই সাইড দিয়ে কিন্তু এরকম দেখতে। এবারে আমরা হসপিটালের ভেতরে ঢুকতে চলেছি। থার্ড যে ফ্লোর, ওই যে থার্ড ফ্লোরটা, ওই ফ্লোরটা নাকি আত্মা দেখতে পাওয়া যায়। এখানকার মানুষের বিশ্বাস। তো আমরা সম্পূর্ণ গিয়ে দেখি যে আত্মা আদৌ আছে কি নেই। এই একটা এদিকে ঢোকা যাবে না, মনে হচ্ছে এই গেটটা বন্ধ আছে। এই একটা বন্ধ, এই সাইড থেকে এই কিছু জায়গা আছে দূরে কিছু নেই, এই গেটটা পুরো বন্ধ, তালা নেই, জাস্ট এমনি দূরে বাঁধা আছে। এই গেটটা বন্ধ থাকার জন্য আমরা এই গেট দিয়ে তো ঢুকতে পারিনি। তারপরে আমরা সাইডে পুরো হসপিটালটা খুঁজে দেখি, এই সাইডে একটা গেট দেখতে পাই, এই সাইড দিয়ে ঢুকি। আমরা এই গেট দিয়ে এখন ঢুকবো। আসবে এই হসপিটালের সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, এবং আমাদের সঙ্গে এই হসপিটালের মধ্যে কি ঘটেছিল সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। হসপিটালের ভেতরটা অনেকটা অন্ধকার এবং ভয়াবহ ছিল। প্রথমে ঢুকে দেখতে পাই একটা কিছু পড়ে আছে। প্রথম ঘরটা ছিল আমাদের কিন্তু অপারেশন থিয়েটার, এটা ছিল 5 নম্বর রুম। অপারেশনের জিনিসপত্র বুঝলে গেলাম, অপারেশন কি অবস্থা। এই হসপিটালে সবগুলি ঘরই ভাঙাচোরা ছিল এবং জিনিসপত্র সব উল্টে পাল্টে ছিল। এমন মনে হচ্ছিল যেন এখানে কারো মারামারি হয়েছে বা ঝড় এসেছিল। এই হসপিটালটা কোনো রকম সরকারি ছিল না, এটা ছিল একটা কোম্পানি থেকে তৈরি হওয়া একটা হসপিটাল। আর সামনে আমরা দেখতে এখানে একটা হুইল চেয়ার পড়েছিল। এই ঘরটা বাঁদুরে লোড, জাস্ট বাঁদুরে, বহুত বাঁদুর। আমরা ডাউন ফ্লোরে আছি, এবার আমরা যাবো ফার্স্ট ফ্লোর। ওকে। 2008 সালে এই হসপিটালটা চালু হয় এবং 2012 সালে এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হওয়ার মেন কারণ ছিল যে বাংলায় ঘটে যাওয়া একটা চিট ফান্ডের কারণের জন্য এই হসপিটালটি বন্ধ হয়ে যায়। এই সাইডে কিছু আছে, এটা আমার লিফট ছিল, ঠিক আছে, লিফটটা বহুত এখানে একটা জাস্ট আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোর। ওকে। এই হসপিটালটা যেটা কিনা 15 বছর ধরে বন্ধ পড়ে আছে, এখানে একটা কিছু রাখা আছে। ওকে, এখানে শুধু পাতলা মানুষের যেতে, যদি মোটা হয় কেউ তাহলে কিন্তু যেতে পারবে না। আমরা এদিকে যেতাম, এখানে OT2 বলে কিছু লেখা আছে, অর্থাৎ অপারেশন সেন্টার 2 ছিল, কিন্তু এখানে একটা চোখের মতো কিছু পড়ে আছে। তো অতএব আমরা এদিকে যাবো না, এই সাইডটা দেখবো। এদিকে কিছু নেই, এই ঘরটায় ভাই সাহ কি অবস্থা, বেড ডেড সব পড়ে আছে, জানলাগুলো আছে, কাজ একটাও নেই। এই সাইডে আমরা ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এই সাইডে যে ঘরটা দেখা যাচ্ছে দূরে, ওই যে দূরে যে ঘরটা আছে জঙ্গল, ওই ঘরটায় কিছুদিন আগে আগুন ধরে যায়, বাট কি কারণে আগুন ধরেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর। ওকে, আমরা শুনেছি থার্ড ফ্লোরে কিছু একটা আছে, ঠিক আছে, আমরা থার্ড ফ্লোরে যাবো, তার আগে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর এই যে এই জায়গাটা ক্যামেরাম্যানকে দেখাবো, এই জায়গাটা হয়তো গ্রাউন্ড হিসাবে কিছু একটা ছিল, যেটা এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমরা এখন এসেছি সেকেন্ড ফ্লোর, আর এখানে দেখতে পাচ্ছি যে লিফটের জায়গাটা আছে, কিন্তু লিফটটা নেই অবশ্য। এছাড়াই এবারটা একটা বেড আছে, আর আদার্স কিছু কাঁচগুলার আপাতত ঠিক আছে। আমরা এই সাইডে ভিউ দেখবো, এটা কি ভাঙাচোরা, সবই ভাঙাচোরা হয়ে পড়ে আছে, এটা কি বুঝতে পারলাম না। উপরে 12 নম্বর বলে কিছু একটা লেখা আছে, 12 নম্বর বলে কিছু একটা লেখা আছে, বাট বুঝতে পারলাম না কিসের ঘর এটা। ও ভাই সাহ কি অবস্থা, সাবধানে আসবি, কাঁচ পড়ে আছে প্রচন্ড, ঠিক আছে, বেডগুলার কি অবস্থা।
জাস্ট এদিকে একটা ঘর আছে, আমরা দেখবো। এই স্যারের ঘরটা দেখা, রাখো স্যার। আস্তে 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 রোড লাইট পড়েছে, ঠিক আছে। 7 নম্বর। এই ঘরটা জাস্ট ভাই সাব কি অবস্থা, কাঁচে বোঝায় জাস্ট। সাবধানে সবাই আসবে। এখানে হয়তো রিসেপশনের কিছু একটা থাকতো, হয়তো যে চিকিৎসা হলে তখন নার্সদের হয়তো এখানে বসতো। তাছাড়া এখানে একটা বালিশ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু কিছু জিনিসপত্র বোঝা যাচ্ছে, হয়তো রুগী ছিল। এখানে একটা বেড দেখা যাচ্ছে। জাস্ট কাঁচগুলা দেখে আসবে, ঠিক আছে, নাহলে বিপদ হতে পারে কিন্তু। ও ভাই উপরটা জাস্ট লুকটা দেখো কি অবস্থা ভাই, পুরো সিনেমা হবে এমন অবস্থা হয়ে গেছে। এখানে একটা লাইট ছিল বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর জায়গা। আমরা আছি জাস্ট এখন সময় হলো দুপুর নাই বিকেল 6টা বাজে, ঠিক আছে। 6টা বাজে, জাস্ট জঙ্গল দেখো। হসপিটালটার অবস্থাটা কি হয়েছে। যে ফ্লোরটায় উঠছি এটা হলো সেই লাস্ট ফ্লোর, 3rd ফ্লোর, যেখানে নাকি নানান রকমের জিনিস দেখতে পাওয়া যায় আত্মা টাইপের। জাস্ট আমরা দেখবো যে আদৌ আছে না, চলো। এই হসপিটালটা রিমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে যেটা একদমই ভয়াবহ অবস্থায় পড়ে আছে, কিন্তু সেই টাইমে এই হসপিটালটা ছিল সব থেকে উন্নত মানের হসপিটাল। এই হসপিটালে 60খানা জেনারেল বেড এবং আইসিইউ বেড ছিল 15টার মতো। এটা হলো এই হসপিটালের সব থেকে উপরে কামরা, অর্থাৎ 3rd ফ্লোর। এই ঘরটা ঢোকার আগে একটা মাকালের ছবি দেখলাম, আর এই কামরাটা দেখে মনে হলো যেন একটা অপারেশন সেন্টার। এখানে অপারেশনের কিছু জিনিসপত্র আমরা দেখতে পেয়েছিলাম। তাছাড়াও এই সাইডে আমরা জানলা দিয়ে যখন দেখলাম তখন এই সাইডে দেখলাম দূরে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো ক্যামেরাম্যান একবার জাস্ট মন্দিরটা জুম করে দেখাও, ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। এই সাইডে একটা বাংলো দেখতে পাওয়া যাচ্ছে দূরে, হয়তো এখানকার ডাক্তাররা হয়তো ওখানে থাকতো বা কিছুটা হতো। এখানে এই যে একটা যে ঘরটা আছে, এই ঘরটা এই যে দেখো আগুনে পুড়ে গেছিল, ঠিক আছে। বাট এই ঘরটার রহস্য কোনো ভেদ করা যায় না। এই সেই ঘর যে ঘরে নাকি নানান রকমের জিনিস দেখতে পাওয়া যায়। রাত্রেবেলা তো আমরা ফার্স্ট ঢুকছি, ও ভাই সাহ জাস্ট উপরকার ভিউটা দেখাও, সেই লেভেলের ছিল একটা। আর কি অবস্থা, যে বেডগুলা দেখো, বেডগুলা কতটা পরিমাণে ভিআইপি। এখানে কিছু একটা লেখা আছে নাম, ঠিক আছে, SRI 110 বলে, ঠিক আছে, কিছু একটা আছে। এখানে আলমারি আছে, আলমারিতে জিনিসপত্র কিন্তু নেই, আমরা দেখাবো, দেখো কিছু নেই। এখানে তুলো টুলো পড়ে আছে, ঠিক আছে, নতুন তুলো একদম ইউজ করা হয়নি। এখানে দেখো কিছু পড়ে আছে। বেডগুলো জাস্ট একবার দেখো। এদিকে এদিকে নতুন করে বাথরুম আছে, জাস্ট এদিকে দেখানো কিছু নেই। এই ঘরটা আমরা যাবো। এই ঘরে নাকি অনেক রকম দেখা যায়, তো আমরা ফার্স্ট যাচ্ছি। ওকে, ও মাই গড, এটা কি? এখানে প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে একটা মা কালীর ছবি আছে, তাছাড়া নানান দেবতার ছবি আছে, গণেশ, লক্ষ্মী, নানান রকমের, ঠিক আছে। এখানে কি একটা লেখা আছে, ওকে, লাল রঙের, কেমন আমাকে দেখাতে বলবো। এখানে কিছু একটা হবে। এদিকে জিনিসপত্র দেখো, কত জিনিস পড়ে আছে, যেগুলো হয়তো তখনকার পেশেন্টের হবে, হয়তো এদিকে পেশেন্টের হবে হয়তো। গ্লাস পড়ে আছে একটা দেখতে পাচ্ছি, তাছাড়া জামা প্যান্ট আছে। এখনো পর্যন্ত 3rd ফ্লোরে আসি, 3rd ফ্লোরে আছে, এখনো পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। আমরা শুনেছি এখানে অনেক রকম আত্মা টাত্মা থাকে কিনা, আর আমরা এই সাইডটা একটু দেখবো। আর এখানে নাকি আমরা শুনেছি নাকি এখানে কিছু ডাক্তার নাকি এই 3rd ফ্লোর থেকে লাভ মেরে নাকি আত্মহত্যা করেছে। তো আমরা এই সাইডটাও দেখাচ্ছি, এই সাইডে আমরা যাবো, যাই একটু জাস্ট সাবধানে আসবি, জায়গাটা খারাপ খুব। এই সাইডে অবস্থা একদমই খারাপ, সবকিছু একদম অগোছালো হয়ে আছে। এই সাইডে একটা বেড আছে, বালিশ টালিশ আছে আর কি। তাছাড়া আদার্স আমরা এবার যাব একদম এই হসপিটালের ছাদে। এইদিকে একটা ঘর আছে লিফটের, হয়তো লিফটের যে মেশিন পত্র, আমাকে দেখাতে বলবো। এখানে একটা মেশিন পত্র, যেহেতু আমরা এই হসপিটালের দিনে আমরা এসেছিলাম, সেখানে আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। জানি না রাতে এই হসপিটালে কিছু দেখতে পাওয়া যায় কি যায় না। যাই হোক, এই ছাদে আসার পর কিন্তু হসপিটালে সেরকম ভুতুড়ি দৃশ্যটা কিন্তু একদমই নেই। এখানটা সম্পূর্ণরূপে আলাদা, অনেকটা সুন্দর ছিল এই হসপিটালের ছাদের দৃশ্যটা। এমনিতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেখানে আর ভিডিওতে তোমাদের তেমন কিছু দেখালাম না। এই হসপিটালে শুধু ভাঙাচোরা রুম ছাড়া আদার্স কিছুই নেই, সেরকম ভূতের আমরা কিছু দেখতে পাইনি। আর এই সাইডে আমরা ছাদ থেকে দেখতে পেলাম, এই সাইডটা করে, হ্যাঁ এই সাইডে একটা অ্যাম্বুলেন্স
দুটো অ্যাম্বুলেন্স পড়ে আছে। আর এই সাইডে যে আমাদের পোস্টমর্টমের রুম গুলা গিয়েছিলাম, পোস্টমর্টমের রুম আর ইলেকট্রিক যে রুমটা ছিল, এই রুমটায় সম্পূর্ণ রকম জিনিসপত্র গুলা পুরা ছিল, আদার্স কিছু ছিল না। এখানে কিছু কাগজপত্র ছিল, সেগুলো পুরা। আর এই সাইডে যে পোস্টমর্টমের মেন ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু একদমই পুরা।